সবাইকে আজকের এই বিশেষ আয়োজনে স্বাগতম। আজ আমরা খুব রোমহর্ষক একটা বিষয় নিয়ে কথা বলবো, দ্য ইভিল হাইভ, অ্যানাটমি অফ আ ক্রাইসিস। একটি সাধারণ শান্ত শহর কিভাবে মুহূর্তের মধ্যে পতনের দিকে এগিয়ে যায়, সোর্স ম্যাটেরিয়ালে তারই এক ভয়ঙ্কর চিত্র তুলে ধরা হয়েছে। চলুন সরাসরি মূল বিষয়ে প্রবেশ করা যাক এবং এই সংকটের ব্যবচ্ছেদ করে দেখি। সরকারি কর্মচারীরা নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঘরের ভেতরে তালাবদ্ধ থাকার নির্দেশ দিচ্ছেন। ক্যাবিনেট জরুরি অবস্থা ঘোষণা করেছে। ঠিক এই কথাগুলো যদি রেডিওতে শোনা যায় কেমন লাগবে? আমরা ঠিক এই ভয়ঙ্কর পরিণতির দিকেই এগিয়ে যাচ্ছি। কিন্তু কিভাবে এই দুঃস্বপ্নের শুরু হলো? চলুন একদম শুরুতে ফিরে যাই। ফেজ 1, দ্য মিস্টেরিয়াস কমেটস। যে কোনো বিশাল সংকটের শুরুতেই কিন্তু একটা নির্দিষ্ট ঘটনা থাকে। নাম্বার 2, ঠিক দুটো। আবহাওয়া বিশ্লেষক আলী আগ্রে একদম শুরুতে ঠিক দুটো উল্কাপিণ্ড বা ধূমকেতু সদৃশ বস্তুর পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের খবর জানিয়েছিলেন। জাস্ট দুটো, আর এটাই ছিল আসন্ন ধ্বংসযজ্ঞের একেবারে প্রথম সংকেত। এখন এই ধূমকেতুগুলো আসলে কি? শহরের মানুষের প্রাথমিক প্রতিক্রিয়া কিন্তু দুই ভাগে বিভক্ত ছিল। একদল ভাবছিল এটা নিশ্চয়ই কোনো এলিয়েন ইনভেশন বা ভিন গ্রহীদের আক্রমণ। অন্যদিকে ফ্র্যাঙ্ক পিয়ার্স সহ আরেক দলের ধারণা ছিল এটা সরকারি কোনো স্যাটেলাইট বা গোপন বায়ো ওয়েপন হতে পারে। সোর্স ম্যাটেরিয়াল কিন্তু এখানে কোনো একটি তত্ত্বকে সরাসরি সমর্থন করছে না, বরং মানুষের এই বিভ্রান্তিকেই নিখুঁতভাবে ফুটিয়ে তুলছে। ফেজ 2, গ্রোথ অফ জায়ান্ট হাইভস। এই যে প্রাথমিক বিভ্রান্তি, এটা খুব দ্রুত একটা পরিবেশগত বিপর্যয়ের রূপ নিতে শুরু করল। ছোট্ট মেয়ে রোজি, যে কিনা খেলাচ্ছলের রিপোর্টার সেজে লাইভ রিপোর্টিং করছিল, তার চোখেই প্রথম ধরা পড়ে এই ভয়ঙ্কর দৃশ্য, দি ইভিল হাইভ। এটা আসলে কি? এটা হচ্ছে খুব দ্রুত ছড়িয়ে পড়া রূপান্তরিত একটা বাসা। শুনলে অবাক হতে হয়, এটি একটি হট এয়ার বেলুনের চেয়ে 3 থেকে 5 গুণ বড় হয়ে যেতে দেখা যায়। আর এর ভেতরে ছিল বিশালাকার লোমশ এবং হিংস্র সব পোকামাকড়। ভাবতেই গা শিউরে ওঠে। এবার ঘটনাগুলোর ক্রম একটু মিলানো যাক। প্রথমে ধূমকেতুর পতন, এরপর ব্যাঙের অস্বাভাবিক ডাকাডাকি আর হঠাৎ মৃত্যু, তারপর ছোট রূপান্তরিত চাকের আবির্ভাব এবং সবশেষে সেই চাকগুলোর হট এয়ার বেলুনের আকারে দ্রুত বৃদ্ধি। এই টাইমলাইনটা একটু খেয়াল করলেই বোঝা যায় চারপাশের ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র আসলে কত দ্রুত ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছিল। ফেজ 3, ইগনোরিং ডেডলি ওয়ার্নিংস। ধ্বংস যখন একেবারে শিওরে, তখন মানুষের আচরণ কতটা অদ্ভুত হতে পারে আসলে সেটাই এবার আমরা দেখব। এখানে দারুণ একটা বৈপরীত্য দেখতে পাই আমরা। একদিকে শহরের মানুষ নোভাস্কোশিয়ার লবস্টার খাচ্ছে, গ্র্যাজুয়েশন পার্টি নিয়ে মেতে আছে, জমির সীমানা নিয়ে ঝগড়া করছে, আর ঠিক একই সময়ে তাদের বাড়ির পেছনেই কিন্তু এই জৈবিক হুমকিটি দ্রুত রূপান্তরিত হচ্ছে, নিজেদের এলাকা বাড়াচ্ছে আর স্থানীয় প্রাণীদের হত্যা করছে। সাধারণ জীবনের পাশাপাশি আসন্ন মৃত্যুর এই অবস্থান আসলেই কতটা ভয়ঙ্কর। আর এই চোখ থাকতে অন্ধ হওয়ার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছেন ফ্র্যাঙ্ক পিয়ার্স। এগুলো আমার গাছ, আমার সম্পত্তি। তার এই জেদ আসলে সেই মুহূর্তে তীব্র মানসিকতাকে ধারণ করে। চোখের সামনে এত বড় একটা বিপদের লক্ষণ, তবু তিনি কেবল ঠিকাদার আর শহরের কর্মকর্তাদের সাথে বেড়া আর জমির সীমানা নিয়েই তর্কে ব্যস্ত। বিপদকে পুরোপুরি এড়িয়ে যাওয়ার এটা একটা নিখুঁত দৃষ্টান্ত। ফেজ 4, দ্য ইমার্জেন্সি ব্রডকাস্ট। অবহেলার তো একটা মাশুল দিতেই হবে, তাই না? এই অবহেলার শেষমেশ এক ভয়াবহ সংঘাতের দিকেই ঠেলে দেয়। অন্ধকারের মধ্যে ফ্র্যাঙ্ক যখন সেই রূপান্তরিত প্রাণীটির সংস্পর্শে আসেন, তখন তিনি পরিস্থিতির ভয়াবহতা আঁচ করতে পারেন। তার সেই মরিয়া 911 কলের বিবরণগুলো ছিল রীতিমতো রোমহর্ষক। গাছে পেঁচিয়ে থাকা এক বিশাল পোকা, সরাসরি তার সংস্পর্শে আসা, আর সাথে সাথেই ভাইরাসের মতো কাশির লক্ষণ শুরু হওয়া। সত্যি বলতে কি, এটা ছিল চরম আতঙ্কের একটা মুহূর্ত। কিন্তু 911 অপারেটরের হাড় হিম করা উত্তরটা ফ্র্যাঙ্কের ভাগ্য এক প্রকার নির্ধারণ করে দেয়। পরিবার ও জনসাধারণের নিরাপত্তার জন্য শান্ত থাকা প্রয়োজন। এই একটি কথাই কিন্তু প্রমাণ করে দেয় যে সরকার পরিস্থিতি সম্পর্কে আগে থেকেই জানত, আর ফ্র্যাঙ্কের জন্য আসলে কোনো আশাই অবশিষ্ট ছিল না। ফেজ 5, স্যাক্রিফাইস অ্যান্ড এসকেপ। পিয়ার্স পরিবারের ভেতরের সেই শ্বাসরুদ্ধকর শেষ মুহূর্তগুলোতেই আমরা এবার ফোকাস করব। ভাইরাসে আক্রান্ত হওয়ার পর ফ্র্যাঙ্ক নিজেকে ঘরের ভেতর বন্দি করে ফেলেন।
সন্তানদের রক্ষা করার জন্য তিনি বাচ্চার কিছু কঠোর নিয়ম বেঁধে দেন। প্রথমত, বড় ভাই অ্যারনের কথা শুনতে হবে। দ্বিতীয়ত, বললে দৌড়াবে বা লুকিয়ে পড়বে। আর তৃতীয় এবং সবচেয়ে কঠোর নিয়মটি ছিল, কোনোভাবেই বাবার জন্য দরজা খোলা যাবে না। আমাকে বাইরে আসতে দিও না, একবার ভাবলে হৃদয় কেঁদে ওঠে। একজন পিতার চূড়ান্ত আত্মত্যাগের কি দারুণ একটা উদাহরণ এটা। ফ্র্যাঙ্কের এই একটি মাত্র বাক্য পুরো পরিস্থিতির মর্মান্তিক দিকটা ফুটিয়ে তোলে। নিজের সন্তানদের বাঁচানোর জন্য তিনি নিশ্চিত মৃত্যুর কাছে নিজেকে সমর্পণ করেন। বাবার এই আত্মত্যাগের পর শুরু হয় বেঁচে থাকার শেষ দৌড়। সংক্রমিত বাড়ি থেকে পালানো, মিসেস অ্যাবেলের মতো আক্রমণাত্মক ও সংক্রমিত প্রতিবেশীদের এড়িয়ে চলা, আর পানির ধারে থাকা একটা উদ্ধারকারী নৌকার দিকে প্রাণপণে ছুটে যাওয়া। এটা আক্ষরিক অর্থেই ছিল প্রাণে বাঁচার এক বিভীষিকাময় লড়াই। এখন প্রশ্ন হচ্ছে, তারা কি শেষ পর্যন্ত সেই নৌকায় পৌঁছাতে পারবে? আর এই যে মহাজাগতিক এক আতঙ্কের হাত থেকে তারা পালাচ্ছে, এর আসল উৎসটাই বা কি? এটা কি কোনো এলিয়েন, নাকি মানুষেরই তৈরি কোনো মারণাস্ত্র? এই অমীমাংসিত প্রশ্নগুলোই কিন্তু সোর্স ম্যাটেরিয়াল নিয়ে আরও গভীরভাবে ভাবতে বাধ্য করে। আজকের এই আয়োজন এখানেই শেষ করছি, তবে এই রহস্যের সমাধান হয়তো আমাদের সবাইকেই মিলে খুঁজে বের করতে হবে।